ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর আজকের লেসনে আমরা শিখব কন্টেন্ট মডারেশন নিয়ে। সো কন্টেন্ট মডারেশনটা কি? অনেক সময় কন্টেন্ট পোস্ট করার সময় আমাদের ভুল হয়ে যায় বিভিন্নভাবে। সো এখানে ক্যাপশনে ভুল হতে পারে, সেটা ছবিতে ভুল হতে পারে, অথবা অন্য যে কোনো ভুল হতে পারে। সো তখন কীভাবে আপনারা কন্টেন্ট মডারেট করবেন, তো চলুন দেখে আসা যাক। সো ধরেন আপনি আপনার ফেসবুক পেজে আছেন, তো ফেসবুক পেজে এখানে দেখেন যে এটা আমরা ফলো আস অন ইনস্টাগ্রাম লিখেছি, কিন্তু এখানে একটা টুইটারের ছবি দিয়ে দিয়েছি। সো ডেফিনেটলি এটা একটা ভুল। সো এটা এখন আপনি রেকটিফাই কীভাবে করবেন? সো আপনি এখান থেকে এটা এডিট করতে পারবেন, এডিট পোস্ট হিসেবে। সো এখান থেকে আপনি ক্যাপশনটা চেঞ্জ করে দিতে পারেন, যে এখানে টুইটার লিখে দিতে পারেন। এবং এখানে যদি আপনি ক্যাপশনটা চেঞ্জ করেন টুইটার, অথবা এখানে যদি অন্য কোনো লিঙ্ক দিতে পারেন, হ্যাশট্যাগ দিতে পারেন, এরকম বিভিন্ন কিছু আপনি আপনার এখান থেকে করতে পারবেন। সো এছাড়া আপনি এটা ক্রিয়েটর স্টুডিও থেকে করতে পারবেন। তো কীভাবে একটু দেখে আসা যাক। সো ক্রিয়েটর স্টুডিওতে আছি আমরা। ক্রিয়েটর স্টুডিওর এই পোস্টটা, এখানে যেমন ইনস্টাগ্রাম লিখে এখানে টুইটারের ছবি পোস্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লিক করে যখন এডিট পোস্টে যাব, সো এখানে আমরা একইভাবে টুইটার ইনস্টাগ্রামের জায়গায় আমরা এটা টুইটার দিতে পারি। সো টুইটার দিলে যদি আমরা সেভ দিই, তখন এটা সেভ হয়ে যাবে। সো এইভাবে আপনি যদি ক্যাপশনে যদি কোনো ভুল থাকে, আপনি ক্যাপশনটা চেঞ্জ করে নিতে পারবেন। আবার ধরেন আপনার এখানে এই যে ইনস্টাগ্রাম লিখে এখানে একটা টুইটারের ছবি পোস্ট হয়ে গিয়েছে। সো আপনাকে এটা আসলে একটা ইনস্টাগ্রামের ছবি দিতে হবে, অথবা আপনার যদি কোনো একটা প্রোডাক্টের পেজ থেকে একটা প্রোডাক্টের পেজে কোনো একটা ক্যাপশন দিয়ে অন্য কোনো একটা প্রোডাক্টের ছবি দিয়ে দিচ্ছেন, এরকম বিভিন্ন ইস্যু হতে পারে। বা যে আপনার কোনো একটা টাইপিং মিস্টেক থাকতে পারে ছবির মধ্যে। ক্যাপশন যেমন খুব সহজে চেঞ্জ করে ফেলা যায় আমরা এডিট করে, ছবি তো আমি চেঞ্জ সহজে করতে পারবো না। সো আগে এটা কিন্তু খুব অসুবিধা ছিল ফেসবুকে, যে নতুন করে যদি ছবিতে যদি কোনো ভুল থাকতো, পুরো ছবিটা ডিলিট করে আবার নতুন করে পোস্ট দেওয়া লাগতো। কিন্তু ইদানিং এই জিনিসটা ফেসবুক যেটা করেছে, একটা অপশান দিয়েছে, আপনি ছবিটা রিপ্লেস করতে পারবেন। তো ছবিটা রিপ্লেস করলে যেটা সুবিধা হবে, আপনার পেজে যদি এটা 2 ঘন্টা আগের কোনো একটা পোস্ট হয়, ওখানে অলরেডি রিয়াকশান চলে এসেছে হয়তো 20টা 30টা, ওই রিয়াকশানগুলো হারাবে না। আগে এই সমস্যাটা হতো, আপনার যদি কোনো একটা ছবিতে যদি কোনো একটা ছোটো টাইপিং মিস্টেক থাকতো, আপনাকে পুরো যে ছবিটা ডিলিট করতে হতো, আর তাহলে ওই রিয়াকশানগুলো চলে যেত, আপনাকে নতুন করে আবার রিয়াকশান অ্যারেঞ্জ করতে হতো। সো এখানে এই সুবিধাটা আছে, আপনি একটা গ্রাফিক পোস্টটা রিপ্লেস করে দিতে পারবেন। তো কীভাবে করা যায় এটা একটু দেখে আসা যাক। সো আমরা এখানে যেটা করব, একটা ইনস্টাগ্রামের এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করব। তো গ্রাফিক রিপ্লেস করতে হলে কী করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন, এডিট পোস্টে যাবেন। এডিট পোস্টে দেখেন এখানে অ্যাড ফটোজ আর ভিডিওসে ক্লিক করবেন। সো এখানে অ্যাড ফটোজ আর ভিডিওসে ক্লিক করে আপনি ইনস্টাগ্রামের ছবিটা এখানে আনলেন। এখন ছবিটা আনার পর আপনাকে তো ডিলিট করতে হবে। তো ডিলিট করতে এখানে আপনি এডিট অলে যাবেন, এবং এই ছবিটা ডিলিট করে দেবেন। অ্যান্ড ক্যাপশন, এই ক্যাপশনটা আপনি চাচ্ছেন আপনার পরবর্তী ছবিতে এখানে দিবেন। সো এখানে ক্যাপশনটা কপি করে দিলেন, এবং এই ছবিটা আপনি রিমুভ করে দিলেন। সো রিমুভ করে দিয়ে যখন ডান দিবেন এবং এখানে যখন সেভ দিবেন, তখন আপনার ছবিটা এখানে চেঞ্জ হয়ে যাবে। সো দেখেন ছবিটা চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে যদি ছবিতে কোনো ছোটোখাটো চেঞ্জ থাকে, বা ছোটোখাটো যদি কোনো টাইপও থাকে, অর্থাৎ পুরো ছবিটা যদি ভুল থাকে, তখন আপনার এভাবে রেকটিফাই করতে পারবেন খুব সহজে। তো একই কাজটা ক্রিয়েটর স্টুডিও থেকে করা যায়। তো চলুন দেখে আসা যাক। সো এখানে যেমন এই ছবিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এখানে ইনস্টাগ্রাম লিখে, এবং এখানে টুইটারের ছবি আমরা যাচ্ছি এখানে একটা টুইটারের ছবি দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ এখানে একটা ছবিতে আমি চেঞ্জ করতে হবে। সো এখানে মধ্যে ক্লিক করবেন, এডিট পোস্টে যাবেন। সো এই এডিট পোস্টে আপনি যে ছবিটা আপলোড করতে যাচ্ছেন সেই ছবিটা আপলোড করবেন, এবং আপলোড যখন হয়ে যাবে, তখন আপনি আপনার আগের ছবিটা রিমুভ করে দিবেন। সো রিমুভ করে যখন সেভ দিবেন, তখন আপনার যে সঠিক ছবিটা সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার কোনো একটা ভুল ছবি চেঞ্জ করে নিতে পারেন, এবং এটা আগে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 2 দিন বা 3 দিন আগেরও যদি কোনো ছবি থাকে, আপনি এভাবে রেকটিফাই করে নিতে পারবেন। যে কোনো সিলি মিস্টেক যদি থাকে বা কোনো টাইপিং মিস্টেক যদি থাকে, এগুলো আপনি এভাবে রেকটিফাই করে নিতে পারবেন। কন্টেন্ট মডারেশনে আরেকটা জিনিস আমরা যেটা দেখাবো, কীভাবে পুরনো ভিডিও দিয়ে নতুন পোস্ট বানাবেন। সো এটা আগের একটা ভিডিওতে বলেছি আমি, যে অনেক সময় দেখা যায় যে কোনো একটা পেজ থেকে কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে 5 মিনিট আগে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে 2 মিলিয়ন ভিউ। আপনারা অনেক সময় চমকে উঠতে পারেন যে 2 মিনিট আগে যে পোস্টটা পাবলিশ হয়েছে, এখানে কেমনি 2 মিলিয়ন ভিউ হয়। এটা বেসিক্যালি হয় এই জন্য যে আপনার তারা করেছে কি, যেটা পুরনো একটা ভিডিও নতুন করে পোস্ট দিয়েছে। সো এটা আপনিও করতে পারেন। তো কীভাবে করতে পারেন এটা একটু দেখাই। সো ধরেন আমরা একটা পুরনো এখানে ভিডিওতে গেলাম। সো ধরেন এটা আমাদের একটা ভিডিও। সো আপনি এখানে ভিডিওতে ক্লিক করবেন, এখানে যেটা অপশান দেখবেন, এখানে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও। সো দেখেন এটা অক্টোবরের 7 তারিখে একবার পাবলিশ করা হয়েছিল। সো আমরা চাচ্ছি এটা আজকের দিনে আবার একই ভিডিও দিয়ে আমরা পোস্ট করব। সো এখানে নতুন করে আপনাকে ভিডিও আপ করতে হবে না। এটা যেহেতু একটা অ্যাপ প্রোমো, আপনি চাচ্ছেন এখন একটা প্রোমো ভিডিও আবার দিবেন, তো এটা নতুন করে ভিডিও আপলোড করার দরকার নেই, আপনি আগের পোস্টটা দিতে পারবেন। সো এখানে একটা অবশ্যই পয়েন্ট আপনাদের মাথায় আসতে পারে, যেটা যে আগের পোস্টটা তো শেয়ার দিলেই তো হয়ে যায়। সো বেসিক্যালি শেয়ার দিলে এখানে আসলে যেটা হয়, যে লোকজন ওখানে যেটা দেখে যে অমুক পেজ শেয়ার দিস ভিডিও। সো
সো শেয়ার দিস ভিডিওটা আসলে নিচে ওই ক্যাপশনটা চলে আসে, আগের পুরনো ক্যাপশনটা। সো এটা দেখতে অনেক সময় ভালো লাগে না। আবার আরেকটা যেটা ব্যাপার হয়, অনেক সময় আপনারা চাচ্ছেন যে নতুন যে পোস্টটা দিচ্ছেন সেখানে নতুন করে ক্যাপশন দিবেন। তো সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে তো আগের ক্যাপশনটা আসলে দিতে পারবেন না, তো ক্যাপশনটা তো চেঞ্জ করতে হবে। তো এইসব কাজ করার জন্য হচ্ছে এই নিউ পোস্টটা হচ্ছে ক্রিয়েট করা বেটার। আর আরও একটা জিনিস বলে রাখা ভালো, অনেক সময় শেয়ার পোস্ট যদি করে ফেসবুক হচ্ছে অ্যালগোরিদমে একটু ওর পোস্টটাকে একটু নিচের দিকে নামিয়ে দেয়, কিন্তু যেটা যদি ফ্রেশ কন্টেন্ট হিসেবে সে ট্রিট করবে যখন যখন আপনি নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করবেন। সো এভাবে হচ্ছে আপনি পেজ অ্যালগোরিদমটাকে হচ্ছে আপনার বেটার করতে পারেন। সো এই যে আমরা এখানে যদি ক্লিক করি এবং হচ্ছে এখানে যদি আমরা ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও দিই, সো দেখেন আপনি চাইলে হচ্ছে নতুন যে আপলোড করবেন সেটা কিন্তু টাইটেলও চেঞ্জ করতে পারেন। সো আপনি চাচ্ছেন হচ্ছে এটা নতুন করে একটা টাইটেল চেঞ্জ করতেছেন যে অ্যাপ্রোমোনিও, এবং এখানে কথার কথা আপনি এখানে যে ডেসক্রিপশনটা আছে ডেসক্রিপশনটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। সো হচ্ছে এখানে ডেসক্রিপশনটা চেঞ্জ করছেন। সো হচ্ছে আপনি ডিসক্রিপশনে চেঞ্জ করে দিলেন, আপনি একই রকম করে থাম্বনেলও চেঞ্জ করতে পারবেন। সো আপনি যাচ্ছেন হচ্ছে এখানে কোনো একটা অটো জেনারেট ইমেজ, এটা আমরা আগেও দেখেছি, এখান থেকে অটো জেনারেট ইমেজ থেকে করতে পারেন, অথবা কাস্টম ইমেজ বা নতুন করে থাম্বনেল দিতে পারেন। সো এখানে ক্ষেত্রে অনেক সুবিধা আছে, যে অনেক সুবিধা যেটা বলছি যে লাইক হচ্ছে আপনি চাইলে যে আপনার আগের যে ভিডিওটা সেখানে যে থাম্বনেল ছিল, নতুন যে ভিডিওটা আপনি আপ করবেন সেখানে কিন্তু নতুন করে একটা থাম্বনেল দিতে পারবেন। সো এখানে কিন্তু অনেক সুবিধা আছে, পুরো ভিডিওটাই কিন্তু পুরো কিউরেট করে নতুন করে কিন্তু পাবলিশ করছেন। সো এখানে হচ্ছে আপনি আবার নতুন যে কিউরেট করেছেন এই কিউরেট কন্টেন্টটা আপনি এখানে একইভাবে এখন পাবলিশ করতে পারেন, এটা এখন শিডিউল করতে পারেন, ব্যাকডেট করতে পারেন, সেভ এজ ড্রাফট দিতে পারেন, যেগুলো অলরেডি আমরা দেখিয়েছি। সো এভাবে হচ্ছে আপনি একই পোস্ট দিয়ে বা একই ভিডিও দিয়ে হচ্ছে আপনি নতুন করে হচ্ছে পোস্ট বানাতে পারবেন। সো আমরা শিখে গেলাম কীভাবে একই ভিডিও দিয়ে নতুন করে হচ্ছে পোস্ট বানানো। সো এখান থেকে জাস্ট হচ্ছে আপনি এখন পাবলিশ দিলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। সো কন্টেন্ট মডারেশন টুলে আমরা শিখলাম কীভাবে কোনো যদি ক্যাপশনে ভুল থাকে বা ক্যাপশনে যদি নতুন করে ইনফরমেশান দিতে হয় সেটা কীভাবে এডিট করবেন, কীভাবে কোনো গ্রাফিক্স যদি আপনাকে চেঞ্জ করতে হয় বা গ্রাফিক্সে যদি কোনো সিলি মিস্টেক থাকে বা টাইপিং মিস্টেক থাকে সেটা কীভাবে হচ্ছে চেঞ্জ করে দিবেন, এবং হচ্ছে ভিডিও দিয়ে কীভাবে পুরনো একটা ভিডিও দিয়ে কীভাবে একটা নতুন পোস্ট বানাবেন। তবে এখানে বলার আগে ভালো যে আপনি ভিডিওতে যদি কোনো হচ্ছে আপনি ভুল থাকে, যে ভিডিওর একটা স্লাইডে একটা টাইপিং মিস্টেক আছে বা কোনো একটা গ্রাফিক্সে ভুল আছে, তখন কিন্তু রিপ্লেস করার কিন্তু কোনো ওয়ে নাই, তখন আপনাকে আগের ভিডিওটা পুরোটা ডিলিট করে নতুন করে এই ভিডিওটা আপলোড করতে হবে। সো এটা বেসিক্যালি এখনও ফেসবুক ওই ভিডিও রিপ্লেস করার জন্য কোনো অপশন দেয় নাই। সো হ্যাঁ, গ্রাফিক্স রিপ্লেস করার অপশনে কিছুদিন আগে ছিল না, এটা নতুন করে দিয়েছে। সো হয়তো ভিডিও রিপ্লেস করার অপশনের সামনে আসতে পারে। সো এখন পর্যন্ত ভিডিও রিপ্লেস করার কোনো অপশন নেই, আপনাকে ভিডিওটা ডিলিট করে তখন নতুন করে আবার আপ করতে হবে, যে সুবিধাটা আপনি গ্রাফিক্সের ক্ষেত্রে পাবেন। সো আমরা শিখে গেলাম কীভাবে কন্টেন্ট মডারেশন টুল দিয়ে আপনি আরও ইফেক্টিভলি আপনার পেজগুলো হচ্ছে ম্যানেজ করতে পারবেন। থ্যাংক ইউ।